আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে 28শে ডিসেম্বর 2025। আমার 21টা ডায়ালিসিস করা পেশেন্ট, যার 21তম ডায়ালিসিস নেওয়ার পরে কিডনির পয়েন্ট ছিল 9.40 9.40। 21টা ডায়ালিসিস নেওয়ার পরে এটা ছিল, সময়টা ছিল 10/12/2023। অর্থাৎ আজকে হলো 28/12/2025, মানে 2 বছরের মধ্যে উনি পূর্ণাঙ্গ সুস্থ। অর্থাৎ ওনার কিডনির পয়েন্ট এখন হয়েছে 1.2 1.2 সিরাম ক্রিয়েটিনাইন 1.2। তারিখটা হলো এই যে 21/12/2025। তার ইমিডিয়েট আগে অর্থাৎ অক্টোবর মাসে উনি একটা টেস্ট করেছিলেন, তখন তার কিডনির পয়েন্ট ছিল 1.6, সিরাম ক্রিয়েটিনাইন 1.6। তারিখটা ছিল 26/10/2025। আল্লাহর অশেষ রহমতে ওনার আর ডায়ালিসিস প্রয়োজন হয় নাই। ওনার চিকিৎসা আরম্ভ হয়েছে, এখানে ডেটটা আমি, ওনার চিকিৎসা আরম্ভ হয়েছে 16/12, অর্থাৎ 16ই জানুয়ারি 2024 সাল থেকে ওনার চিকিৎসা আরম্ভ হয়েছে। এরপর থেকে আর ওনার ডায়ালিসিসের প্রয়োজন হয় নাই। সিরাম ক্রিয়েটিনাইন ছিল 9.40। আমি এখন স্বয়ং হাফিজ মাওলানা জনাব আব্দুল কাদের জিলানি, ওনার সাথে কথা বলবো। আমি হ্যাঁ, মিস্টার জিলানি ভাই, আপনি বলেন আপনার পরিচয় দিয়ে, আপনি এখন কোথায় আছেন? উনি নতুন জীবন ফিরে পেয়েছেন, মানে উনি মসজিদ ইমাম ছিল, উনি অসুস্থতার কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, এবং সাথে সাথে আমি শুকরিয়া আদায় করছি আমার ডাক্তার মোহাম্মদ জাফরুল হক সাহেবের এবং আমার ভাই সাদ্দাম হোসেনের এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম বিনিময় করে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একেবারেই নৈরাশ হয়ে আমি আসলে এই 21টা ডায়ালিসিসের রুগী, আমি ঢাকা সরওয়ার্দিতে ঢাকা মেডিকেল এবং চাঁদপুর বেলভিউ হসপিটাল, এই ধরনের সুনামধন্য হসপিটালে আমি আসলে ডায়ালিসিস করছিলাম। তখন ওই অবস্থায় আমার সর্বপ্রথম আমার এখানে ক্যাথলিকের পরে ফেস্টুলা মধ্যে ফেস্টুলা আর কাজ করে নাই। আমার ডাইরেক্ট রগ থেকে আমার তার বিচ্ছিন্ন হয়ে আমার ফিরে আসতো, এবং আমার রক্তের পয়েন্টও যেটা কাজ করে নাই, যেটা ছিল ওটা একবারে দুর্বল ছিল। আমি প্রায় এই 30-40 ব্যাগ রক্ত দিয়ে আমি এই ডায়ালিসিস করতাম। তারপরে আমি একবারে পূর্ণ অসুস্থ এমনভাবে হয়ে গিয়েছি, আমি হুইল চেয়ার ছাড়া, অ্যাম্বুলেন্স ছাড়া আমি চলাফেরি করতে পারতাম না। আমি একটা মসজিদে এই জায়গা থেকে, এই রোগ থেকে, তারপরে আমি মসজিদে ইমামতি করতাম এই চাঁদপুরেই, আমাদের মতলব উপজেলার মুন্সিরহাট দিগুলদি গ্রামে। তখন আমি একবারে সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘ 1-1.5 মাস ঢাকা সরওয়ার্দি, ঢাকা মেডিকেল এবং আমি এই দেশের বাড়িতে আমার বেলভিউ হসপিটালে আমার দীর্ঘদিন এইভাবে আসা যাওয়ার পরে আমি একবারে অচল হয়ে গিয়েছিলাম। আমি কখনো মুমূর্ষু অবস্থায় আমি এই অ্যাম্বুলেন্সে করে ঢাকাতে আসতাম। এখন আমি অনেক সময় কান্নাকাটি করে আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ তুমি আমাকে এই অবস্থা থেকে আল্লাহ তুমি পরিত্রাণ দাও, পরিত্রাণ করো আল্লাহ। আমি এখন আর এইভাবে এই শীতকে উপেক্ষা করে আমার ঠান্ডা গরমে আমি এখন একবারে নিরুপায় হয়ে আমি কি জানি করে গাড়ি ঘোড়ায় আমি
এই যেইভাবে হুইল চেয়ারে করে আমার চলাফিরি, আমার খাওয়া দাওয়া ছিন্ন ছিন্ন, আমার স্বাস্থ্য একবার এমনভাবে ভগ্ন হয়ে গিয়েছিল। আমি পরে এই আমার মসজিদের চাকরি আমি ছেড়ে আমি দিলাম, তাই? মসজিদের চাকরি একবারে টোটালি আমি বন্ধ করে দিয়ে আমি এখন বাড়িতে আর হসপিটালে এইভাবে আমার এই যাওয়া আসা। তারপর আমি এইভাবে দীর্ঘ 6-7 মাস আমি এই ডাক্তার এবং এই হসপিটালে এইভাবে আসা যাওয়া করার পর আমার ভাগ্নির বাসায় আমি এই ঢাকা এই উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা কাজলা এই মক্কি মসজিদের পাশে এখানে আমার ভাগ্নির বাসা। আমি মসজিদে যখন এই মসজিদের পাশের এই দেওয়ালেই এই ডাক্তার সাহেবের এখানে দেখলাম কিডনির সফল চিকিৎসা, এখানে যে সাইনবোর্ডটি, এই সাইনবোর্ডটি পড়ে আমি তখন বললাম এখানে কি আসলে ডাক্তারের চিকিৎসা হয়? ভাগ্নিকে জিজ্ঞাসা করলাম, তখন বললো আমরা তো এখানে ওনার কাছ থেকেই আমরা ওষুধপত্র খাইতেছি, আমাদের বাচ্চা রোগের বিভিন্ন টনসিল, তারপরে টিউমার, তারপরে বিভিন্ন রকমের ঔষধপত্র, এই অশ্ব রোগের বিভিন্ন রকমের ব্রেন টিউমার, অন্য অন্য রোগের সফল চিকিৎসা দেখে তারপরে আমি বললাম আমার কিডনি এখন তো আসলে একবারে ফুলফিল ড্যামেজ হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় আমি ইন্ডিয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম, আমি এখানে মনে হয় বাংলাদেশের চিকিৎসা শেষ, আমি ইন্ডিয়া যেতে হবে। তখন আমাকে এই বিভিন্ন এই আমি টেনশনে পড়িয়া তখন আমি এই ডাক্তারের বাসায় আসলাম। ডাক্তার বলল আপনি ইয়ে করেন, আমার আজকে থাকেন, আজকে থাইকা আমার এই ওষুধগুলো খান, খাইয়ার পরে দেখেন কি অবস্থা, আল্লাহ কি করে। তখন এই 9.7 থেকে তারপর আমার এই কিডনির পয়েন্ট আস্তে আস্তে আমি যখন দেখলাম প্রুফড আল্লাহর রহমতে এখানে আস্তে আস্তে নিচের দিকে ডাউন হইতেছে, তখন আমি এইভাবে ওষুধ কন্টিনিউ খাইতেছি এবং ডাক্তার সাহেবের জন্য দোয়া করতেছি। আপনি কি অ্যালোপ্যাথি কন্টিনিউ করছেন এর মাঝে? এর কি যখন হোমিওপ্যাথি চলছেন অ্যালোপ্যাথি তো না, অ্যালোপ্যাথি খাইতেছি না, এই কন্টিনিউ আপনার ওষুধই ব্যবহার করতেছি। তখন এই ডাক্তার সাহেবের কন্টিনিউ ওষুধ খাওয়ার পরও তারপর আমি হাল ছাড়ি না। আল্লাহর রহমতে আমি এই গত 26/10/2025 টেস্ট করে 26/10 তারপরে এইখানে আমি ইয়াতে 26/10/2025 উনি টেস্ট করে আর কি, তারপরে ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করে, যে টেস্টের রিপোর্ট আছে 1.6, এই যে 1.6। হ্যাঁ হ্যাঁ। তখন আমি বললাম তাহলে আমি যখন এখন এখানে কিডনির চলাচল আমি খাওয়া দাওয়া সব কিছু করতে পারি স্বাচ্ছন্দ্যে, তাহলে আমি একটা চাকরিতে ইন্টারভিউ দিয়ে দেখি কি হাল অবস্থা। ইন্টারভিউতে আল্লাহর রহমতে আমি আপনি কোন মসজিদে আছেন সেটা বলেন, কোথায় কোন এখন বর্তমানে ফেনী দাগনভূঞা ইয়াকুবপুর শরীফপুর জামে মসজিদের বর্তমানে ইমাম, এবং সেখানে আলহামদুলিল্লাহ মুসল্লিদের যথেষ্ট সম্মান মর্যাদার ভিতরে আছি, এবং সেখানে আমি এখন অনেক ভালোবাসে। আমি আলহামদুলিল্লাহ এখানে প্রায় 2 মাস এখানে চাকরি করতেছি। চাকরি করার পর এই স্যারের সাথেও যোগাযোগ করলাম, স্যার এখন আমি তো আল্লাহর রহমতে এখন পূর্ণাঙ্গ সুস্থ অবস্থায় করতেছি। তখন আমি স্যারের না জানি আরেকটা টেস্ট দিলাম এখানে 21/12/2025 এই আমি সেখানে দেখলাম এখন কিডনিনেস আরো কমে আসছে 1.2, মানে পূর্ণাঙ্গ সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সুস্থতা অনুভব করি। স্যারও আমাকে বলল আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সব সময় আমি এটা কামনা করি। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে জটিল কঠিন রোগীকে আল্লাহ পাক সুস্থতা দান করেন, এই আপনার কাছে প্রত্যাশিত। উনি আমার কাছে দোয়া চেয়েছেন, আমিও দোয়া করি আমার ডাক্তার সাহেবের দীর্ঘজীবী আল্লাহ পাক এই মানুষের খেদমত করে যেন যেতে পারে, এবং যারা এখানে সহকলিগ আছেন তাদেরকেও যেন আল্লাহ পাক এখানে ওনাদেরকে ধন্যবাদ। মিস্টার আব্দুল কাদের জিলানী ইমাম সাহেব, আমরা ইতিমধ্যে কিন্তু ওনার সূরা ইয়াসিন শুনেছি, সেইটা অংশ বিশেষ আমি এর সঙ্গে যুক্ত করব যেন আপনার সেই কণ্ঠ সুললিত কণ্ঠ মানুষ শুনতে পায়।
জানতে পারে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين